আমাদের প্রত্যেকের জীবনে এরকম কেউ না কেউ থাকেই যার ইনবক্সে আমরা মেসেজ দিয়েই যাই কিন্তু সে সিন আর করে না, যার জন্য লালডু ভাইয়ের দোকানের মোড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি কিন্তু তার আসার আর সময় হয় না। আমরা নাওয়া খাওয়া সব ভুলে যাই কিন্তু তার ফেসবুক প্রোফাইলটা চেক করতে আমরা ভুলি না। সো আপনার জীবনে যদি এরকম কেউ থেকে থাকে অথবা আপনার কোনো প্রিয় মানুষ থেকে থাকে, সো আপনার এবং আপনার প্রিয় মানুষ এই দুইটা হৃদয়ের যে মেলবন্ধন এটা পরিমাপ করতে পারেন। পরিমাপ করার জন্য আমরা আজকে একটা খুবই ইন্টারেস্টিং লাভ ক্যালকুলেটর বানাই ফেলবো। সো আমরা কি বানাতে যাচ্ছি এটা আগে আমরা দেখি। অলরেডি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্রজেক্টটা অলরেডি করে রাখছি আপনাদের দেখানোর জন্য। সো এখানে দুইটা ইনপুট ফিল্ড দেখা যাচ্ছে। সো প্রথম ইনপুট ফিল্ডে আপনি যদি আপনার নামটা দেন, ধরেন আপনার নাম ডন, এখানে সেকেন্ড ইনপুট ফিল্ডে আপনার ওই ক্রাশের নাম যদি দেন, সো আপনার ধরেন ক্রাশের নাম সকিমন, ওই যার জন্য হচ্ছে লালটু ভাইয়ের দোকানের মোড়ে দাঁড়ায় থাকেন আর কি। সো এটা দেওয়ার পর নিচে এই বাটনে যদি টুক করে একটা ক্লিক করে দেন, এখানে দেখেন কয়েকটা বিষয় ঘটছে। সো এখানে আপনার এবং আপনার ক্রাশের নামটা দেখাচ্ছে, নিচে এই যে বক্সের ভিতরে দেখেন একটা পার্সেন্টেজ শো করতেছে আপনার এবং আপনার ক্রাশের ভালোবাসাটা ক্যালকুলেট করে এখানে একটা পার্সেন্টেজ দিচ্ছে আর কি। এখানে এক্ষেত্রে দিচ্ছে 92%। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই বক্সটার বর্ডার দেখেন এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে ফিল হয়ে গেছে। সো এটার উপর ডিপেন্ড করে কিন্তু বর্ডারটা ফিল হয়ে গেছে। এখানে 92% বর্ডারটা ফিল হয়েছে এই 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 কালারটা দিয়ে আর কি। ঠিক আছে, আরেকটা মজার ব্যাপার ঘটছে, এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আমাদের একটা র্যান্ডম মেসেজ দিচ্ছে। এই মেসেজটা র্যান্ডম আর কি। সো এটা আপনার ওই ভালোবাসাটা ক্যালকুলেট করে ওই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আপনাকে এই মেসেজটা দিবে। সো এই ক্ষেত্রে দিচ্ছে তোমাদের লাভ স্কোর আমার ওয়াইফাই সিগন্যালের চেয়েও বেশি। আচ্ছা, মজার একটা মেসেজ দিচ্ছে। সো এটা বোঝার জন্য ধরেন আপনি আরেকটা হচ্ছে ক্রাশের নাম দিতে পারেন। ধরেন এক্ষেত্রে দিলেন মজিরন বিবি, মজিদ চাচার দোকানের পাশে হয়তো এনার জন্য দাঁড়ায় থাকেন। সো এক্ষেত্রে দেখেন 63% চলে আসছে। অ্যান্ড মেসেজটা দিচ্ছে প্রেম মানে তোমাদের কাছে শুধু অনুভূতি না, মাঝে মাঝে সেটা খাবারের বিল ভাগাভাগি করাও। আচ্ছা, আপনি ধরেন আরেকটা হচ্ছে যে আপনার ক্রাশের নাম দিতে পারেন। ধরেন আপনার নামটা দিলাম, এরপর ধরেন দিলেন সালেমন বানু ধরেন দিলেন। সো এরপর দিয়ে যে বাটনে ক্লিক করেন, খেয়াল করেন এবার আসছে 11%, অর্থাৎ সালেমন বানুর উপর আপনার ভালোবাসাটা অনেক কম আছে। সো এটা আমাকে দোষ দিয়ে লাভ নাই, লাভ ক্যালকুলেটর যা দিছে তাই। অ্যান্ড এটার উপর ডিপেন্ড করে আমাদের দেখেন একটা মেসেজ দিয়ে দিছে যে আমার ফ্রিজের পুরনো খাবারে এর চেয়ে বেশি কেমিস্ট্রি আছে। লাভ ক্যালকুলেটর একটু মজা টজা নিচ্ছে আর কি আমাদের সাথে। ঠিক আছে, সমস্যা নাই। সো এই যে জিনিসটা এইটাই আমরা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে করার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজার একটা জিনিস হতে যাচ্ছে। আমরা একদম শুরু থেকে করব এই জিনিসটা। সো এটা করার জন্য আমাদের প্রথমেই index.html ফাইলটা লাগবে। সো সেটা আমরা নিয়ে ফেলি, index.html নিলাম। এরপর স্টাইলিং অ্যাড করার জন্য আমাদের style.css লাগবে, আমাদের লাগবে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা একটা ফাইল নিয়ে ফেলবো script.js। সো এই জাভাস্ক্রিপ্ট রান করার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই নোট.js-টা ইনস্টল থাকতে হবে, এটা মাথায় রাখিয়েন। সো টেকনোলজি হিসেবে আমরা এই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টটাই ব্যবহার করব, এই তিনটা টেকনোলজি। সো এই আমি হচ্ছে যে কোডটা VS কোডে লিখব, কোড এডিটর হিসেবে VS কোডটা ইউজ করব। সো টার্মিনালে যেয়ে যদি কোড স্পেস ডট চেপে এন্টার দিই তাহলে আমার VS কোডটা ওপেন হয়ে যাবে। এরপর আমার ধরেন HTML এর ইনিশিয়াল বয়লার প্লেটটা আনতে পারি, এক্সক্লামেটরি সিম্বল দিয়ে যদি এন্টার দিই ইনিশিয়াল বয়লার প্লেটটা চলে আসবে। এরপর আমরা হচ্ছে CSSটাকে কানেক্ট করতে পারি, এরপর আমরা জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করতে পারি, সোর্সটা দিয়ে দিই script.js। ঠিক আছে, সো আমরা সাইড বাই সাইড প্রজেক্টটা ওপেন করে ফেলি। হ্যাঁ, সাইড বাই সাইড রাখলাম, ব্রাউজারটা থাকলো পাশে। আমরা এই প্রজেক্টটা ওপেন করে ফেলতে পারি লাইভ সার্ভার দিয়ে, গো লাইভে ক্লিক করলাম। প্রজেক্টটা একদম খাখা মরুভূমি, আমাদের ওয়েবসাইট এখন খাখা মরুভূমি হয়ে যাচ্ছে কারণ আমাদের প্রজেক্টে কিছুই নাই। সো আমরা জিনিসপাতিগুলো আস্তে আস্তে নিয়ে আসতে পারি। আমাদের মূলত এখানে একটা ফর্ম লাগবে যেখানে টাইটেল আছে, ইনপুট আছে, বাটন আছে। সো সেই জিনিসটা আমরা রাখতে পারি। প্রথমে একটা ডিভের মধ্যে আমরা ক্লাস দিই লাভ ক্যালকুলেটর কন্টেইনার। ঠিক আছে, এর ভিতরে আমাদের অ্যাকচুয়াল ফর্মটা থাকতে পারে। এখানে ধরেন আমাদের ইনপুট থাকলো
টাইপ টেক্সট প্লেস হোল্ডার থাকলো যে তোমার নাম, এবং এটাতে থাকতে পারে তোমার ক্রাশের নাম, এবং ইনপুটগুলোতে একটা আইডি দিয়ে দেই, এটা হলো নেম 1, আর পরের ইনপুটটাতে আইডি দেই নেম 2। নিচে একটা বাটন লাগবে যে 2 হৃদয়ের ম্যাচিং চেক করো। ঠিক আছে, এরকম কিছু থাকলো। এই বাটনে একটা আইডি দিতে পারি যে ক্যালকুলেট বাটন। ঠিক আছে, এরপর আমরা একটু হচ্ছে স্টাইলিং অ্যাড করতে পারি। আমরা হচ্ছে যে বডিকে যদি বলি যে হাইট হবে 100 VH, অর্থাৎ ফুল হাইটটা জুড়ে নিবে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যদি দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিয়ে আসি, কপি করে রাখছি। সো বডিতে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল। ঠিক আছে, ইনপুটগুলো হচ্ছে অর্থাৎ এই কন্টেন্টগুলো মাঝখানে আনার জন্য আমি যদি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার করি, তাহলে কিন্তু কন্টেন্টগুলো মাঝখানে চলে আসলো। ঠিক আছে, এটা হলো। আরেকটা আমরা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই লাভ ক্যালকুলেটর কন্টেইনারটাকে একটু স্টাইল করতে পারি। সো এটাকে ধরেন আমরা পেডিং দিলাম 15 পিক্সেল এবং একটা বক্স শ্যাডো দিই। বক্স শ্যাডোটা আমি কপি করছিলাম, বক্স শ্যাডোটা পাইলো। একটা ধরেন বর্ডার রেডিয়াস দেওয়া যায় এই বর্ডারগুলোকে রাউন্ডেড করার জন্য, ধরেন দিলাম 10 পিক্সেল। সো একটু রাউন্ডেড হলো। আরেকটা কাজ করব, আমরা এই ফর্মটাকে ধরবো আমরা। সো এটা আমাদের অ্যাকচুয়াল লাভ ক্যালকুলেটর। ওকে, সো এই যে লাভ ক্যালকুলেটর, এটাকে আমরা বলে দিব ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স ডিরেকশন কলাম। এটা করলে দেখেন ভিতরের এলিমেন্টগুলো ভার্টিক্যালি জায়গা নিয়ে নিছে। সো এই আমাদের কন্টেইনারটাকে একটা হচ্ছে যে মিনিমাম উইথ দিয়ে দিতে পারি। আমরা যদি দিই মিনিমাম উইথ 750 পিক্সেল, এরকম একটা কিছু দাঁড়াইলো। সো এরপর হচ্ছে আমাদের যে লাভ ক্যালকুলেটর ফর্মটা, এটার মধ্যে আমরা হচ্ছে একটা গ্যাপ দিয়ে দিলে, আমরা ধরেন দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল কম হয় তাহলে 22 পিক্সেল দিলাম, উপর নিচে একটা জায়গা পেলো। ঠিক আছে, আমাদের এখন ইনপুটগুলো ধরতে হবে। সো ইনপুটে ধরেন আমি দিলাম পেডিং দিলাম 10 পিক্সেল, বর্ডার করে দিলাম নান না, আমি ধরেন 2 পিক্সেল সলিড ধরেন দিলাম একটা কিছু বর্ডার, এটাই থাকলো, ধরেন একটা বর্ডার থাকলো। এরপর বর্ডারগুলোকে আমি রাউন্ডেড করে দিতে পারি, ধরেন দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল বেশি হলে ধরেন দিলাম 6 পিক্সেল। এরপর আমার টেক্সটগুলোকে কালার চেঞ্জ করে দিতে পারি, এখন ব্ল্যাক আছে। সো আমি ধরেন কালার দিলাম, আমাদের প্রাইমারি কালারটা আমি কপি করে নিয়ে আসি, প্রাইমারি কালারটা নিয়ে আসলাম। এরপর ফন্ট ওয়েট দিতে পারি টেক্সটগুলোকে মোটা করার জন্য। ফন্ট সাইজ থাকতে পারে 20 পিক্সেল, 20 পিক্সেল বেশি হয় 18 পিক্সেল। ঠিক আছে, এরকম কিছু একটা থাকলো। আরেকটা কাজ করতে পারি, আমরা ইনপুটে ফোকাস করলে এই বর্ডারগুলোকে আমরা ওই প্রাইমারি কালারটা দিয়ে দিতে পারি, বর্ডার কালারটা। সো ইনপুটে যদি ফোকাস করে তাহলে বর্ডার কালার হয়ে যাবে এই প্রাইমারি কালারটা। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি, আমরা আউটলাইনটাকে নান করে দিই, তাহলে এখন যদি ফোকাস করি দেখেন বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো। ইনপুটগুলোকে আমরা চাইলে উপর নিচে আরেকটু বর্ডার বেশি দিতে পারি, সরি পেডিংটা বেশি দিতে পারি। ধরেন উপর নিচে থাকলো 15 পিক্সেল, লেফট রাইটে থাকলো হচ্ছে 10 পিক্সেল, অর্থাৎ ভার্টিক্যালি থাকলো 15 পিক্সেল, হরাইজন্টালি থাকলো 10 পিক্সেল। ঠিক আছে, এরপর আমরা বাটনটাকে স্টাইল দিতে পারি, ধরেন পেডিং দিলাম 15 পিক্সেল, রাউন্ডেড করে দিতে পারি বর্ডার রেডিয়াস ক্লাস দিয়ে, প্রপার্টি দিয়ে। সো এটার ভ্যালু দিলাম ধরেন 10 পিক্সেল। ফন্ট ওয়েট করে দেই, ধরেন ফন্ট ওয়েট বোল্ড। ফন্ট সাইজ দিলাম ধরেন 20 পিক্সেল, এটা হবে ফন্ট সাইজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এই যে প্রাইমারি কালারটা, এটা দিয়ে দিই।
সো এটা হয়ে গেল। কালারটা আমরা দিয়ে দিই হোয়াইট, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো হলো একটা কিছু। পেডিংটাকে আমরা বাড়াই দিতে পারি চাইলে, এই যে কন্টেইনারের যে পেডিং, এটা আমরা চাইলে 25 পিক্সেল দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন ভাল লাগতেছে। আর আমাদের উপরে একটা টাইটেল আছে, এটা আমরা দিয়ে দিতে পারি। আমাদের ফর্মের ভিতরে এই টাইটেলটা দিতে হবে। সো এটা দিলে একটা কিছু হলো, দাঁড়ালো এটা। এরপর আমাদের টেক্সটটাকে হোয়াইট করে দিতে হবে। সো টেক্সটটা আমরা এই কন্টেইনারের মধ্যেই কালার দিয়ে দিতে পারি হোয়াইট। টেক্সট অ্যালাইন যদি করি দিই সেন্টার, তাহলে আমার টেক্সটগুলো মাঝখানে চলে আসলো। ঠিক আছে, আমাদের ফর্ম ডিজাইন করা শেষ। এরপর আমাদের রেজাল্টের পার্টটুকু ডিজাইন করতে হবে। সো রেজাল্টটা আমরা সামনে নিয়ে আসি, ধরেন টেস্ট দিয়ে রেজাল্টটা চলে আসলো। আমাদের এখানে একটা রেজাল্টের টাইটেল লাগবে, নাম দেখাতে হবে, এরপর মেসেজ দেখাতে হবে। সো এই তিনটা আমরা আগে দেখাই ফেলি। আমাদের ফর্মের নিচে থাকতে পারে রেজাল্ট, আমরা কমেন্ট করি। সো এটা হলো রেজাল্ট কন্টেইনার, এর ভিতরে থাকতে পারে টাইটেলটা, অ্যাকচুয়াল যে নামটা, অ্যান্ড এই যে মেসেজটা। এগুলো আমরা আপাতত স্ট্যাটিকভাবে রাখি, আমরা হচ্ছে এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করব। সো আপাতত আমি ফর্মটা কমেন্ট করে রাখি। আচ্ছা, এখন ইউআইতে শুধু রেজাল্টটাই আছে। সো আমাদের আর কি লাগবে, আমাদের এই যে বক্সটা লাগবে অ্যান্ড ইমেজটা লাগবে। সো এই দুইটা আমরা নেওয়ার জন্য একটা ডিভ নিয়ে ফেলি। সো এই দুইটা আমি ডিভে রাখি। এটার একটা ক্লাস দেই যে রেজাল্ট পার্সেন্টেজ, আর পাশেরটা হলো হার্ট। সো এরকম একটা ক্লাস দিলাম আর কি, থাকলো একটা কিছু। এটা আরও মিনিংফুল রাখার জন্য এরকম দেওয়া যেতে পারে, রেজাল্ট পার্সেন্টেজ বক্স হার্ট। ঠিক আছে, আমাদের বাম পাশে থাকবে অ্যাকচুয়াল রেজাল্ট পার্সেন্টেজ বক্সটা, এটার ভিতরে আমাদের মেনলি ওই পার্সেন্টেজটা থাকবে। আর ডান পাশে থাকবে আমাদের হার্ট, যে সেটার একটা কন্টেইনার থাকতে পারে, এর ভিতরে আমরা ইমেজ ট্যাগ দিয়ে ইমেজটা নিয়ে আসতে পারি। সো এটা আমরা নিয়ে আসি, সোর্সটা দেই অ্যাসেটস থেকে আসবে। আমি অলরেডি হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে একটা ইমেজ নিয়ে রাখছিলাম, সেটাই আমরা হচ্ছে যে নিয়ে আসতেছি। আচ্ছা, এটা দিলাম, এটা দিলে ইমেজটা অনেক বড় করে আসছে। সো ইমেজটাকে আমরা ছোট করে ফেলতে পারি, আমরা একটু স্টাইলিং করি। আমরা ধরেন রেজাল্ট পার্সেন্টেজ বক্স হার্ট এটাকে ধরি, এখানে কমেন্ট করে দেই রেজাল্ট পার্ট, এখানে ধরেন দেই রেজাল্ট পার্সেন্টেজ বক্স হার্ট। এটাকে যদি ডিসপ্লে গ্রিড দিয়ে গ্রিড টেমপ্লেট কলামস দেই 1FR 1FR, তাহলে দুই দিকে সমান জায়গা জুড়ে নেওয়ার কথা, বাট নেয় নাই। এটা কেন নেয় নাই, এখানে হচ্ছে যে গ্রিড টেমপ্লেট কলামস 1FR 1FR দিছি, রেজাল্ট পার্সেন্টেজ বক্স হার্ট। আচ্ছা, দুই দিকে সমান জায়গায় নিচ্ছে, বাট ইমেজটার তো হাইট আমরা কন্ট্রোল করি নাই। সো আমরা হচ্ছে যে ইমেজটাকে ধরতে পারি, ইমেজটা অটো অনেক হাইট নিয়ে নিচ্ছে। সো এইটা আমরা কন্ট্রোল করে ফেলতে পারি। সো আমরা বলে দিতে পারি যে হাইট তুমি 400 পিক্সেল হও, অ্যান্ড উইথটা অটো হোক, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন এটা একদিকে চলে গেছে, আর এখানে আমরা কিছু রাখি নাই, এই যে 15% রাখছি, এটা দেখেন উপরে চলে গেছে, খুবই ফকিরাভাবে আসছে আর কি। সো এটাকে আমরা স্টাইল করতে পারি। তো এটা স্টাইল করার জন্য আমাদের এই যে রেজাল্ট পার্সেন্টেজ বক্স হার্ট, এটার ভিতরে যে রেজাল্ট পার্সেন্টেজ বক্স আছে এটাকে আমরা ধরতে পারি। সো ধরেন আমি এখানে রেজাল্ট পার্সেন্টেজ বক্সটাকে ধরলাম। এরপর আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। আমার একটা সেকেন্ডারি কালার আছে, সেটা নিয়ে আসি, সেকেন্ডারি কালারটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা প্রাইমারি কালারটাই দিই, আমরা বর্ডারটাতে হচ্ছে সেকেন্ডারি কালার ইউজ করব। সেটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি যদি হাইট দিই ধরেন 220 পিক্সেল, অ্যান্ড উইথটা দিই 220 পিক্সেল, তাহলে এরকম কিছু একটা হলো। বর্ডার রেডিয়াস যদি 50% করে দিই, তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে। ডিসপ্লে ফ্লেক্স করে যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার করে দেই, তাহলে কিন্তু কন্টেন্টটা মাঝখানে চলে আসলো। এরপরের কাজটা খুবই ইজি, আমরা জাস্ট ফন্ট ওয়েট বোল্ড করে দিব এবং একটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি 22 পিক্সেল।
তাহলে এরকম কিছু একটা হলো, 32 পিক্সেল দিই, আচ্ছা দাঁড়ালো একটা কিছু আর কি, 38 পিক্সেল দিলাম, ঠিক আছে ঠিক আছে, এরকম কিছু একটা হলো। আর আমাদের হচ্ছে যে এই বর্ডারটা দেখানোর জন্য আমরা চাইলে আর একটা ডিপ নিয়ে ফেলতে পারি। সো ওইটার ক্লাসটা হবে রেজাল্ট পার্সেন্টেজ বক্স র্যাপার। সো এইটার ভিতরে আমরা এই যে রেজাল্ট পার্সেন্টেজ বক্স এটাকে রাখবো। এই র্যাপারটাকে আমি যদি এবার একটু স্টাইল করার ট্রাই করি, রেজাল্ট পার্সেন্টেজ বক্স র্যাপার, এটার মধ্যে আপাতত ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, হাইটটা দিলাম 220 পিক্সেল, উইডথ দিলাম 220 পিক্সেল। কন্টেন্টটাকে মাঝে আনার জন্য ডিসপ্লে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার যদি করে দেই তাহলে কিন্তু ওটা মাঝখানে চলে আসলো। অ্যান্ড বর্ডার রেডিয়াস 50% করে দিলে এটা 50% হয়ে যাবে, ঠিক আছে। আর পেডিং আমি অ্যাড করে দিতে পারি 10 পিক্সেল, তাহলে এরকম একটা কিছু দেখালো। এখন খেয়াল করেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে এই মূলত এই বক্স র্যাপার নেওয়ার উদ্দেশ্যটাই হলো এই বর্ডারটা আমাদের তৈরি করা। সো এটা আমরা হচ্ছে একটা গ্রেডিয়ান্ট তৈরি করব, বাট এটা কিন্তু বর্ডারের মতো দেখাচ্ছে, ইউজার দেখবে এটা অ্যাজ এ বর্ডার হিসেবে, বাট এটা আমরা তৈরি করতেছি, আমরা ওই র্যাপার দিয়ে আর কি। সো এটা আমি কপি করে রাখছি এই কোনিক গ্রেডিয়ান্টটা। সো সেটা আমি যদি এখানে এনে পেস্ট করে দেই, সো এখানে দেখেন এটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা হচ্ছে দিচ্ছে আর কি, ঠিক আছে। এটা এরকম হলো। এটা হচ্ছে আমরা একটু ডার্কিশ রাখতে পারি, এটা এই হোয়াইটের বদলে আমরা একটু ডার্কিশ রাখতে পারি। আচ্ছা এটা বেশি ডার্কিশ হয়ে যাইতেছে, এরকম যদি দেই, হ্যাঁ এরকম হলো একটা কিছু। আরেকটা আমরা কাজ করতে পারি, এই যে আমাদের কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। আমরা হচ্ছে এই কন্টেইনারটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড যদি দেই, ওটা রেড দিব না, আমরা হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিব, দেখি হেক্স কোডটা কপি করে নিয়ে আসলাম। আচ্ছা এই যে এরকম কিছু একটা রাখতে চাই, ঠিক আছে এটা হলো। আচ্ছা এই হলো আমাদের ডিজাইন। আমাদের হচ্ছে যে এই হার্ট যে ইমেজটা অ্যান্ড পার্সেন্টেজ বক্সটা এটা ভার্টিক্যালি সেন্টার নাই, সো এটা সেন্টার করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার যদি করে দেই এটা কিন্তু ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল। সো আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের ইমেজটার বাম পাশে দেখেন একটা বর্ডার আছে, অর্থাৎ এই দুইটার মাঝখানে একটা বর্ডার আছে, সো সেটা আমরা খুব সহজেই দিয়ে দিতে পারি। সো এটা আমরা বিফোর আফটার দিয়ে করতে পারি। সো এটার ক্ষেত্রে আমি ধরেন কন্টেন্ট দিতে হয়, কন্টেন্টটা ফাঁকা রাখলাম। এরপর আমরা কি করব, আমাদের একটা হাইট দিতে পারি, ধরেন 80 পিক্সেল দিলাম, উইডথটা দিতে পারি 3 পিক্সেল, এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমাদের যে সেকেন্ডারি কালারটা, এই যে সেকেন্ডারি কালারটা এইটা আমি নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। এরপর আমাদের এটা হচ্ছে যে পজিশন করে দিতে পারি, পজিশন যদি অ্যাবসুলেট করে দিয়ে লেফট 0 দেই আপাতত, টপ যেই 0 এটা এখনও আসে নাই, এটা আসছে, এই যে দেখেন একদম উপরে চলে গেছে। সো এটা কিন্তু এই হার্ড কন্টেইনারের মানে হার্ড কন্টেইনারের মধ্যে নাই, ওটা কিন্তু বাইরে চলে গেছে। সো সেটার মধ্যে রাখার জন্য আমরা প্যারেন্ট ডিপকে পজিশন যদি রিলেটিভ করে দিই, এখন দেখেন হার্ড কন্টেইনারের মধ্যেই কিন্তু এটা আছে। সো হাইটটা আমরা বাড়াই দিই, ধরেন 180 পিক্সেল দিলাম বা হচ্ছে 240 পিক্সেল। টপ থেকে আমরা আর ওকে নামাই, 80 পিক্সেল দিলাম, 80 পিক্সেল নামলো, ঠিক আছে একটা কিছু হলো। লেফট থেকে আমরা ওকে -40 পিক্সেল করে দিলাম বা হচ্ছে 55 পিক্সেল, ঠিক আছে একটা কিছু হলো, দাঁড়ালো। ইমেজটাকে হয়তো আমরা আরেকটু ছোটো করতে পারতাম, 350 করে দেখি, হ্যাঁ এরকম কিছু একটা দাঁড়ালো। সো টপ থেকে একটু উঠাই দিই আমরা এটাকে, 70 করে দিই, 74 পিক্সেল বা ধরেন 65 থাকতে পারে, হ্যাঁ এরকম কিছু থাকলো, 65 পিক্সেল, ঠিক আছে 65 পিক্সেল থাকলো। আর আমাদের ছোটোখাটো কিছু কাজ আছে, যেমন হচ্ছে যে নেমটা
এই যে রেজাল্ট নেম এটাকে ধরবো, আর হচ্ছে রেজাল্ট মেসেজটাকে ধরবো। সো এই দুইটাকে ধরে এগুলো উপরে রাখি, আমরা সিরিয়ালি রাখতে পারি চাইলে সুন্দর রাখার জন্য। সো রেজাল্ট নেমটা আমরা কালার করে দিতে পারি, আমাদের যে সেকেন্ডারি কালারটা কুই সেকেন্ডারি কালারটা কুই, আমাদের যে সেকেন্ডারি কালার, এই কালার কোডটা আমি কপি করে নিয়ে আসি। কালার কোডটা আনলাম, সেকেন্ডারি কালার কোডটা আসলো। এটা হচ্ছে আমি কালারটা সেট করে দিলাম। আচ্ছা, এটা আসলো। আমি এই বর্ডারের এই যে বর্ডার আমরা মাঝখানে তৈরি করছি, এটা হচ্ছে ওই সেকেন্ডারি কালারটা দিলাম, সুন্দর লাগবে তাইলে। আচ্ছা, এটা হলো। আর একটা কাজ আমরা করতে পারি, আমরা হচ্ছে যে এই যে রেজাল্টের যে মেসেজটা, এই যে রেজাল্টের মেসেজটা ক্লাস নেম ঠিকঠাকভাবে দিতে হবে। রেজাল্ট মেসেজটা এটা একটা ম্যাক্স উইডথ থাকতে পারে, ধরেন দিলাম 400 পিক্সেল, আর মার্জিন অটো করে দিলে এটা মাঝখানে চলে আসবে, যেহেতু এখানে ওই মেসেজটা একটা মিডিলে আছে আর কি, একটা নির্দিষ্ট উইডথ জুড়ে আছে, তো এই জন্য মাঝখানে নিয়ে আসলাম। এটা একটা ফন্ট সাইজ দিতে পারি আমরা, ধরেন দিলাম 25 পিক্সেল। হ্যাঁ, এরকম কিছু হলো। রেজাল্ট নেমের একটা ফন্ট সাইজ দিতে পারি, 30 পিক্সেল দিলাম। ফন্ট ওয়েট দিতে পারি বোল্ড, ঠিক আছে, ফন্ট ওয়েট বোল্ড থাকলো। আচ্ছা, এরকম দাঁড়ালো আমাদের, কিন্তু ডিজাইনের পার্টটা অলমোস্ট শেষ। আমাদের নিচে আর একটা বাটন থাকবে, সো এই বাটনটা আমরা রাখি। আমাদের ধরেন থাকবে এই যে নিচে আমাদের বাটন, আবার চেক করো, এই বাটনটা থাকতে পারে, আবার চেক করো, এই বাটনটা থাকলো। এটার একটা আইডি দিয়ে দেই, যে রিচেক বা ক্যালকুলেট অ্যাগেইন বাটন, এরকম একটা আইডি থাকলো। ঠিক আছে, এরকম কিছু থাকলো। আমরা বাটনে একটু স্টাইল মিস করে গেছি। আমরা হচ্ছে যে এই বাটনটা যদি খেয়াল করি, হোভার করলে সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে, সো এটার জন্য আমরা একটা হোভার ইফেক্ট দিতে পারি। সো আমরা ধরেন দিলাম বাটন হোভার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমাদের যে সেকেন্ডারি কালার এটা দিলাম, আর এখানে ধরেন কার্সরটা চেঞ্জ করে দিতে পারি, পয়েন্টার ট্রানজিশন একটা অ্যাড করে দিতে পারি স্মুথ হোভারের জন্য। এটা ধরেন থাকলো অল, এটা ধরেন থাকতে পারে যে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড অ্যান্ড এরকম একটা কিছু থাকলো, এখন স্মুথলি হোভার করা যাচ্ছে। এটা আমরা চাইলে ইনপুটেও দিয়ে দিতে পারি, ঠিক আছে, ইনপুট তাহলে স্মুথলি ফোকাস করা যাবে। ঠিক আছে, এরকম কিছু হলো। আমাদের এখন স্ট্যাটিক ডিজাইনটা শেষ, আমাদের এখন ডাইনামিক করতে হবে। বাই ডিফল্ট কিন্তু এই যে রেজাল্টের পার্টটুকু থাকবে না, সো রেজাল্ট কন্টেইনারটাকে আমরা রেজাল্ট কন্টেইনারটাকে আমরা ধরি। এই যে রেজাল্ট কন্টেইনার, এটা আমরা এখানে দিই, এটা বাই ডিফল্ট ডিসপ্লে নান করে দিই। ঠিক আছে, এরকম থাকলো। ফর্মটা বাই ডিফল্ট থাকবে, ঠিক আছে। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ম্যানিপুলেট করব মেইনলি। সো আমরা জাভাস্ক্রিপ্টে চলে আসি সরাসরি। সো প্রথমত আমাদের ইনপুট দুইটা লাগবে, ধরেন ইনপুট 1 হলো, এটা কেটে দিই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কোনো একটা এলিমেন্ট নিয়ে আসতে পারি। সো এটার আইডিটা দিছিলাম ইনপুট 1, সেকেন্ডটা দিছিলাম ইনপুট 2। সো ইনপুট 1 আর ইনপুট 2, হ্যাঁ আইডিটা দিছিলাম নেম 1 অ্যান্ড নেম 2, আচ্ছা একটু মিস্টেক। সো এটা হবে নেম 1 আর এটা হবে নেম 2, ঠিক আছে। আর ভেরিয়েবলের নাম তো আমরা যা কিছু দিতে পারি। সো এই দুটো পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে, আচ্ছা আমাদের বাটনটাও ধরতে হবে, আমাদের ক্যালকুলেট বাটনটা লাগবে। সো ক্যালকুলেট বাটনের একটা আইডি আছে, ক্যালকুলেট বাটন, এটাকে আমরা ধরে ফেলি, ক্যালকুলেট বাটন। ঠিকই আছে, আমরা হচ্ছে এবার ইভেন্ট লিসেনার অ্যাড করব। সো এটা ক্লিক ইভেন্ট অ্যাড করব আমরা, এখানে একটা কলব্যাক ফাংশন আসবে। সো এখানে আমরা বোঝার জন্য ধরেন ক্লিক লিখে যদি কনসোলটা চেক দেই, খেয়াল করেন আমি কোনো একটা নাম দিয়ে যদি এখানে ক্লিক দেই, ক্লিকটা কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে। সো এটার জন্য আমরা এর ডিফল্ট যে বিহেভিয়ারটা এটা প্রিভেন্ট করে দিতে পারি, প্রিভেন্ট ডিফল্ট একটা মেথড আছে। সো এখন দেখেন সাথে সাথে চলে যাচ্ছে না, ক্লিকটা আমি পেয়ে যাইতেছি।
সো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হবে এই ইনপুট 1 2কে আমি হচ্ছে ভিতরে নিয়ে আসি। এটা ভিতরে আসলো। ইনপুট 1 এবং ইনপুট 2 যদি থাকে, এর অ্যাকচুয়াল যে ভ্যালুটা যদি থাকে, তাহলে আমরা কিছু একটা করতে চাই, আদারওয়াইজ আমরা অ্যালার্ট একটা দিয়ে দিই। ধরেন নেম নট ফাউন্ড। ধরেন এখন যদি নাম ছাড়া আমি ক্লিক দিই, আমাকে কিন্তু একটা অ্যালার্ট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি নাম সহ আমি ক্লিক দিই, তাহলে আমি কি করতে চাই? তাহলে আমি যে কাজটা করতে চাই, আমি হচ্ছে এই ফর্মটা প্রথমত হাইড করে দিতে চাই, ঠিক আছে। এই ফর্মটা হাইড করার জন্য আমি এই ফর্মের একটা আইডি দিয়ে ফেলি। ধরেন দিলাম লাভ ক্যালকুলেটর। রেজাল্ট কন্টেইনারকে আমরা লাগবে, এটাকেও একটা আইডি দিয়ে ফেলি। চাইলে আমরা হচ্ছে ক্লাস দিয়েও ধরে ফেলতে পারি। সো সেই কাজটা আপনাকে দেখাই ফেলি। আইডি ছাড়াও আমরা হচ্ছে ক্লাস দিয়েও নিতে পারি। লাভ ক্যালকুলেটর এবং হচ্ছে রেজাল্ট কন্টেইনার, এই দুটাকে আমরা এখানে ক্লাস দিয়েও ধরতে পারি। সো এটা হবে আমাদের লাভ ক্যালকুলেটর, এটা হবে কুইরি সিলেক্টর লাভ ক্যালকুলেটর, এরকম হবে। আর নিচে আসবে আমাদের রেজাল্ট কন্টেইনার, ঠিক আছে। এটাও হবে ক্লাস। সো এখানে আমাদের ক্লাসের জন্য সামনে দেখেন ডট দিয়ে দিছি। সো বানান ভুল করা যাবে না, বানান ঠিকঠাকভাবে দিতে হবে। কপি করে আনি, ঠিক আছে। লাভ ক্যালকুলেটর এবং রেজাল্ট কন্টেইনার পাইলাম। এরপর আমাদের প্রথম কাজটা হবে এই যে লাভ ক্যালকুলেটর, এটাকে স্টাইল করে, স্টাইলের মধ্যে আমরা হচ্ছে যে ডিসপ্লে যদি নান করে দেই, তাহলে দেখেন আমরা ক্লিক করলে এটা কিন্তু নান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের এখন রেজাল্ট কন্টেইনার যেটা আছে, এটার মধ্যে স্টাইল অ্যাড করতে হবে। ডিসপ্লেটাকে আমাকে এখন ব্লক করে দিতে হবে। এই যে সিএসএস এর মধ্যে কিন্তু আমি হচ্ছে ডিসপ্লে নান করে দিছি। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা আমি ব্লক করে ফেললাম। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা খুবই সিম্পল। আমাদের হচ্ছে যে এখানে ডাইনামিক্যালি মেসেজ দেখাতে হবে অ্যান্ড এই পার্সেন্টেজটা শো করাইতে হবে। সো এটার জন্য আমি হচ্ছে যে আরেকটা কাজ করতে হবে, আমাদের এই যে টাইটেলটা শো করতে হবে ডাইনামিক্যালি। সো আমি এগুলা হচ্ছে ধরে ফেললি। রেজাল্ট নেম এটা লাগবে, রেজাল্ট মেসেজ এটা লাগবে, অ্যান্ড রেজাল্ট পার্সেন্টেজ বক্স এটা লাগবে। সো এই তিনটা আমি এখানে জাভাস্ক্রিপ্টে নিয়ে ফেলি। সো প্রথমে লাগবে রেজাল্ট নেম, নামগুলো ক্যামেল কেসে দিব, রেজাল্ট নেম। এরপর লাগবে আমার হচ্ছে রেজাল্ট মেসেজ, এটা হলো রেজাল্ট মেসেজ। এরপর আমাদের লাগবে আমার যে রেজাল্ট পার্সেন্টেজ বক্সটা, এটা লাগবে, ঠিক আছে। রেজাল্ট পার্সেন্টেজ বক্স নিয়ে ফেললাম। এখন আমাদের কাজটি কি? এখন আমাদের কাজটা হলো এই যে রেজাল্ট নেমটা, এইটার ইনার টেক্সটের মধ্যে, এই রেজাল্ট নেমের ইনার টেক্সটের মধ্যে আমাদের ডাইনামিক্যালি আমাদের যে ইনপুট 1টা আছে সেটা দেখা, এবং এখানে অ্যান্ড সাইন হবে মাঝখানে, অ্যান্ড ডাইনামিক হবে এই যে ইনপুট 2 এটা। সো নাম দুইটা আমি হচ্ছে দেখাই ফেললাম। এরপর আমাদের দেখাতে হবে হচ্ছে রেজাল্ট কন্টেইনারের মধ্যে, রেজাল্ট কন্টেইনার না, আমাদের হচ্ছে যে ওই বক্সটার মধ্যে হচ্ছে টেক্সটটা সেট করে দিতে হবে। সো সেটা আমরা হচ্ছে খুব সহজেই সেট করে দিতে পারি। সেটার জন্য আমি হচ্ছে যে রেজাল্ট বক্স র্যাপার নিয়ে, ওই অ্যাকচুয়াল যে আমাদের রেজাল্ট বক্সটা আর কি, অর্থাৎ এই রেজাল্ট বক্সটা যে আমি নিছি, রেজাল্ট পার্সেন্টেজ বক্স, এইটার মধ্যে আমি ধরেন স্ট্যাটিকভাবে আমি কিছু একটা ধরেন সেট করে দিব। ধরেন আমি দিলাম 50%, এরকম দিলাম ধরেন। সো আপাতত আমি যদি ক্লিক করি, এখানে ডাইনামিকভাবে স্ট্যাটিকভাবে দেখেন 50% সেট করে দিচ্ছি। সো এই জিনিসটা তো হচ্ছে ডাইনামিক হওয়া উচিত, অর্থাৎ এই ভ্যালুটা এক একবার এক এক রকম হবে। সো সেটার জন্য জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে, জাভাস্ক্রিপ্টের মেথডটা আমরা নিয়ে ফেলি। আমাদের একটা লাভ স্কোর দরকার। সো সেটার জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে ম্যাথ ডট র্যান্ডম, এটা আমাদের র্যান্ডম নাম্বার দিবে।
সো আমাদের যেহেতু 1 থেকে 100 পর্যন্ত দরকার, সো ইনটু আমরা যদি 100 করে দিই তাহলে এটা আমাদের 1 থেকে 100 দিবে, এবং এটাকে আমরা math.floor-এর মধ্যে রাখবো। এটার সাথে আমরা যোগ করে দিব 1, তাহলে আমরা এখানে একটা লাভ স্কোর পাবো। এই লাভ স্কোরটা আমরা এখানে এই যে আমাদের 50 ফিক্সড রাখছিলাম এখানে আমরা সেট করে দিব। সো এটা আমরা রাখলাম। এখন যদি আমি হচ্ছে যে এখানে নাম দিয়ে ক্লিক করি 25% দিচ্ছে। এখানে নামটা সেট হয় নাই, কেন সেট হয় নাই? আচ্ছা, ইনপুট 1.value হবে, ইনপুট 1.value অ্যান্ড ইনপুট 2.value। সো এখন যদি আমি চেক করি নামটা দেখেন সেট হয়ে গেছে, পার্সেন্টেজটা চলে আসছে। আমাদের এখন যেটা দরকার হবে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাতে হবে, কোনিক ব্যাকগ্রাউন্ড। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট বক্স র্যাপারের মধ্যে আমরা এই কোনিকটা রাখছিলাম, এই কোনিক যে গ্রেডিয়েন্টটা। সো এই রেজাল্ট পার্সেন্টেজ বক্স র্যাপার এটাকে আমাদের ধরতে হবে, ধরে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেট করে দিব। সো এটা আমরা ধরি, সো এটা আমরা ধরলাম, এটার একটা আমরা হচ্ছে ভেরিয়েবল নাম দিলাম, এটা আমরা ধরে ফেললাম। এরপর রেজাল্ট বক্স র্যাপারের মধ্যে এই যে রেজাল্ট বক্স র্যাপারের মধ্যে স্টাইলের মধ্যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেই ডাইনামিকভাবে, তাহলে আমাদের কাজটা হয়ে যায়। সো এখানে ধরেন কোনিক গ্রেডিয়েন্টটা আমরা কপি করে নিয়ে যাই, এখানে দেই। সো এটা হবে ডাইনামিক। এই যে আমাদের হচ্ছে যে পার্সেন্টেজটা এই যে 45%, এটাকে আমরা হচ্ছে ডাইনামিক করে ফেলতে পারি। এখানে হচ্ছে আমরা লাভ স্কোর দিয়ে দেই, এবং এই যে এখানে আমরা 15%টা দিচ্ছি স্ট্যাটিকভাবে, এটাকে আমরা লাভ স্কোর দিয়ে রিপ্লেস করে দিই। ঠিক আছে, এটা আমাদের রিপ্লেস করে দেওয়া হলো। এখন আমরা যদি চেক করি আমাদের একটা এরর দিছে, লাভ স্কোর বিফোর ইনিশিয়ালাইজেশন, লাভ স্কোর। আচ্ছা, এটা উপরে ডিক্লেয়ার থাকতে হবে, উপরে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এখন একটা নাম দিয়ে 66%, দেখেন বর্ডারটা 66% ফিল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি হচ্ছে আর একটা নাম দিয়ে এখানে এখন দেখেন 73% দিছে। সো এভাবে র্যান্ডমলি আমাকে নামটা কিন্তু দিতে থাকবে, এখানে লাভ স্কোরটা কিন্তু দিতে থাকবে। ঠিক আছে, সো এক একবার এক এক রকম দিচ্ছে। এখন আমাদের এই মেসেজটা ডাইনামিক করতে হবে। সো সেটা করার জন্য আমি একটা ডাটা আগে থেকে তৈরি করে রাখছি, সেটা নিয়ে আসি। সো এই যে আমাদের ডাটা, এটা থেকে আমরা মূলত ফাইন্ড করে নিব। সো আমাদের এক্সপেক্টেড কোডটা লাগবে। সো এটার জন্য আমরা উপরে এই যে লাভ কোড পার্সেন্টেজ এটাকে ফাইন্ড করে ফেলতে পারি। সো এটাকে যদি ফাইন্ড করি, এখানে ডাটার স্ট্রাকচারটা দেখেন, এখানে অ্যারে অফ অবজেক্ট আকারে আছে। সো এখানে রেঞ্জটা আছে। সো আমাদের কিন্তু রেঞ্জটা আমাদের কাছে আছে। সো এখানে আমরা ধরেন প্রত্যেকটা এলিমেন্ট পাবো। তো সো এলিমেন্টের মধ্যে আমরা হচ্ছে যে চেক করব যে এই এলিমেন্টটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল। এলিমেন্ট তো না, এখানে ধরেন যে আমরা লাভ স্কোর দিয়ে দিতে পারি। এখানে তো আমরা হচ্ছে ডাইনামিক একটা ভ্যালু পাইছি math.random দিয়ে। সো এই লাভ স্কোরটা এই যে এলিমেন্টটা থাকার রেঞ্জের প্রথম এলিমেন্টটা, এই যে রেঞ্জ তো আবার একটা অ্যারে, সো রেঞ্জের প্রথম এলিমেন্ট কি 0, সো এটার বড় কিনা, এবং লাভ স্কোরটা এলিমেন্টে থাকা রেঞ্জের ফার্স্ট যে ইন্ডেক্সওয়ালা অর্থাৎ সেকেন্ড এলিমেন্টটা সেটার ছোটো কিনা। সো এটা যদি আমি দেই, এক্সপেক্টেড কোডটা এখন কনসোল করি। সো এখন আমাকে দিচ্ছে 39%, অ্যান্ড আমাকে কিন্তু এই যে দেখেন রেঞ্জের উপর ডিপেন্ড করে আমাকে এই যে মেসেজটা দিয়ে দিচ্ছে। সো এখন আমার কাজটা খুবই ইজি। আমাকে এই যে রেজাল্ট মেসেজের ভিতরে ইনার টেক্সট যদি আমি সেট করে দিই, এখানে আমাদের এক্সপেক্টেড যে কোডটা পাইলাম এটার মধ্যে একটা কোড নামে প্রপার্টি আছে, সেটা সেট করলেই কিন্তু হয়ে গেল। সো এখন দেখেন মেসেজটা আমাকে ডাইনামিকভাবে দিচ্ছে। সো প্রতিবার ক্লিক করলাম, আমাকে প্রতিবার ডাইনামিকভাবে দিচ্ছে। এটা দেখেন ডাইনামিকভাবে চেঞ্জ হচ্ছে, মেসেজটাও ডাইনামিকভাবে চেঞ্জ হচ্ছে, নামটা চেঞ্জ হচ্ছে, পার্সেন্টেজটা আলাদাভাবে দিচ্ছে, মানে ডাইনামিকভাবে যে math.random দিয়ে যেটা জেনারেট করতেছে আর কি। অ্যান্ড ফাইনালি কিন্তু সব কিছু ওকে কাজ করতেছে, মেসেজটাও সেট করতেছে।
সো আমাদের আরেকটা কাজ বাকি আছে, আবার চেক করে এই বাটনটাতে ক্লিক করলে আমরা কি করতে চাই। সো এই আমাদের যে ক্যালকুলেট অ্যাগেন বাটনটা, এটাকে আমরা ধরে ফেলি, ক্যালকুলেট অ্যাগেন বাটন। এটার হচ্ছে আমরা একটা আইডি দেই, ক্যালকুলেট অ্যাগেন বাটন দেওয়া আছে। সো এই ক্যালকুলেট অ্যাগেন বাটন দিলে এটাকে আমরা একটা ক্লিক ইভেন্ট লিসেনার অ্যাড করে ফেলতে পারি। সো ক্যালকুলেট অ্যাগেন বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হবে ক্লিক, অ্যান্ড এটা আমরা চাইলে জাস্ট হচ্ছে ওই রিলোড করে দিতে পারি আর কি। সো এখন ধরেন কোনো একটা নাম দিয়ে আমি যদি হচ্ছে যে এটা ম্যাচ করি 15%, আমাকে একটা র্যান্ডম মেসেজ দিচ্ছে, আবার চেক করে ক্লিক করলে আবার পেজটা রিলোড হয়ে নতুন হয়ে যাচ্ছে, মানে ইনিশিয়াল অবস্থায় চলে যাচ্ছে। সো এটা আমি আবার চেক করি, ধরেন হচ্ছে যে আপনার নামটা দিয়ে ধরেন ডন দিলাম, এরপর ধরেন নাম দিলাম হচ্ছে যে সামিরন বানু, দিয়ে আমি যে বাটনে ক্লিক করি দেখেন 98% দিচ্ছে, বর্ডারটা ওই অনুযায়ী ফিল হয়ে গেছে, আমাকে একটা মেসেজ দিচ্ছে এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, অ্যান্ড এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। সো বাটন ক্লিক করলে এটা কিন্তু ইনিশিয়াল অবস্থায় চলে আসতেছে। সো এই ছিল আজকের প্রজেক্টটা, খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল, আশা করি সবাই এনজয় করছেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।